राष्ट्रभाषा समाचार वराग वार्ता में आप सभी का स्वागत है। मैं पापिया चंद। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। असम मणिपुर सीमांतवर्ती क्षेत्र से किया गया ड्रग्स जब्त। एक ट्रक चालक सहित 2 युवक पुलिस के गिरफ्त में। समर्थन में सिलचर में वाम दलों ने निकाला जुलूस। आम जनता कर रहे हैं बंद का समर्थन। महानगरी लामडिंग में पालन किया गया नारी निर्यातन दिवस। नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे मजदूर यूनियन के उद्योग से निकाला गया रैली। अब समाचार विस्तार से। खुफिया सूचना के आधार पर कछार जिले के असम मणिपुर सीमांतवर्ती क्षेत्र में 1 करोड़ से भी अधिक रुपए के यवा टेबलेट जब्त किया। लखीमपुर पुलिस ने LL01 AA 6816 नंबर के एक ट्रक व गाड़ी चालक सहित 2 युवक को भी जब्त किया गया। सूत्र के अनुसार जानकारी मिला कि ये यवा टेबलेट के बाजार मूल्य लगभग करोड़ों रुपए की है। इस संदर्भ में जिरीघाट थाने की ओसी प्रणब कुमार ने विस्तारित जानकारी दी। কিভাবে ধরা হইলো কেমনে ধরা হইলো? গতকাল মানে কি রাত্রে অনুমানিক 11:30টার সময় একটা গোপন সূত্রে মানে খবর পাওয়া গেছে যে জিরিবামর দিক থেকে একটা 12 চাকার ট্রাক গাড়ি NL01AA6816 नम्बर एक মানে কি ট্রাক জিরিবাম হইতে মানে শিলচর অভিমুখে যাওয়ার একটা খবর পাইছি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানে জিরিঘাট থানার সম্মুখে আমরা চেক গেটরি কেন মানে কি চেকিং করা অবস্থা মানে আমরা গাড়িটার অপেক্ষা করা আসলাম। তখন মানে কি ধরো 12টা সাড়ে 12টার সময় গাড়ি আইসি দিক থেকে আওয়ার পরে মানে আমরা সিগন্যাল দিছি। দেওয়া সত্ত্বেও সিগন্যাল ভায়োলেট করে গাড়িটা মানে কি এদিকে শিলচর অভিমুখে যাইতে আছে। তখন আমরা পিছিয়ে দাওয়া করিয়া আমার ওসি স্যারও আসলে সঙ্গে দাওয়া করিয়া আমরা লালবানি থেকে গাড়িটা চেক করছি। ঠিক আছে, এরপরে গাড়ি আপনার সার্চ করিয়া গাড়ি এখানে পাওয়া গেছে সর্বমোট আসলো আপনার 50 প্যাকেট ডাব্লিউ সন্দেহযুক্ত সাসপেক্টেড মানে কি WY ট্যাবলেট মানে কি সন্দেহ হয়েছে। চেক করে পাওয়া গেছে 50 প্যাকেট WY ট্যাবলেট। একটা প্যাকেটের মধ্যে 10টা করিয়া আপনার পলিথিন প্যাকেট আছে। একটা প্যাকেটের মধ্যে 200 পিস ট্যাবলেট আছে। আচ্ছা, আন্তর্জাতিক বাজারে এগুলার মূল্য কত হইয়া দাঁড়াইব? আন্তর্জাতিক বাজারও সর্বমোট মানে ড্রাগসের মূল্য 1 কোটি টাকা হইব। আর এটা মানে কি সঙ্গে সঙ্গে আমার মাননীয় ওসি মহোদয় মাননীয় SDPO মহোদয়ে জানাইছেন। জানাইয়া SDPO মহোদয়ে মানে অথরিটি দিছেন। আর এখানে মানে আর কি আরও স্থানীয় মানুষের সম্মুখে এগুলা মানে সিজ করা হয়েছে। আর তারা ড্রাইভার আর হ্যান্ডিম্যান তারারে এখানে সার্চ করা হয়েছে। আর মানে সন্দেহ হয়েছে যে তারা মানে আর কি ড্রাগস ব্যবসার লগে মানে जड़ित। गुरुवार को होने वाले धर्मघट के समर्थन में बुधवार को सिलचर शहर में निकाला गया जुलूस। सुबह 11 बजे रांगरखाड़ी बादशाह शहीद वेदी के सम्मुख से रैली निकालकर शहर परिक्रमा कर खुदीराम बोस प्रतिमूर्ति के समक्ष समाप्त हुआ। बंद के समर्थन में निकाले गए इस रैली में उपस्थित थे वाम दल के विभिन्न छात्र संगठन व युवा संगठन, AIDSO, AISB, DYFI आदि संगठन के दोहरे उद्योग से रोजमर्रे की सामानों की बढ़ती दाम घटाने, कृषि व श्रम आइन 2020
कई और दफा मांगों को लेकर किया गया नारेबाजी। दल के ओर से गौरचंद दास व देवजीत गुप्ता ने सबके समक्ष अपने बात रखी। সংগঠন এবং যুব সংগঠনগুলি যৌথ উদ্যোগে আগামী 26 নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে যে বন্ধ আহ্বান করা হয়েছে, এই বন্ধে জনসাধারণের ন্যায়সঙ্গত দাবি। আমরা জানি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, যে মূল্য বৃদ্ধিতে আজকে সারা দেশের জনগণ নাজেহাল। এই আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিরোধ আপামর জনসাধারণের দাবি। তাই বন্ধুগণ, আমরা ছাত্র যুব সংগঠনগুলি এক হয়ে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি যে এই আপনাদের দাবি, মূল্যবৃদ্ধি প্রতিরোধের দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার যখন গতি দিয়ে আছে তখন বলেছিলেন যে কত হয়েছে মূল্যবৃদ্ধি, এইবার শেষ মূল্যবৃদ্ধি, উনি নাকি সমস্ত মূল্যবৃদ্ধি রোধ করবেন। কিন্তু আমরা দেখছি ক্রমান্বয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং বৃদ্ধিটা প্রায় আকাশ ছোঁয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ আজকে নাজেহাল অবস্থা। জনবিরোধী, কৃষক বিরোধী নীতি আনছে, শিক্ষা বিরোধী নীতি আনছে, কিন্তু অন্যথায় যুবকরা বেকার হয়ে দিশাহীন হয়ে সারা দেশে ঘুরছে, কোনো কর্মসংস্থান নেই। শিক্ষাটাকে বাজারের পণ্য করে তুলছে, ছাত্ররা প্রতিবাদ করতে গেলে গোলা টিপে ধরছে। এই যে অন্যায়, এই যে অত্যাচার হচ্ছে, এরই প্রতিবাদে আগামীকাল 26 নভেম্বর ভারত বন্ধের আহ্বান করা হয়েছে। আপনারা সবাই এগিয়ে আসুন। আগামীকাল দোকানপাট, হাট বাজার, অফিস আদালত সমস্ত কিছু বন্ধ রেখে এই অন্যায়ের প্রতিবাদ আপনিও সাব্যস্ত করুন, এই আবেদন আমরা রাখছি এই মিছিল থেকে। होजाई जिले के रेल महानगरी लामडिंग में 25 नवंबर को लामडिंग के नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे मजदूर यूनियन संगठन ने हर साल की तरह इस साल भी नारी निर्यातन दिवस पालन किया गया। मजदूर यूनियन के वोमेन्स विंग्स के सदस्यों ने बराक वार्ता के साथ बातचीत के दौरान कहा कि अगर किसी महिला के साथ निर्यातन होता है तो जल्द से जल्द इस संगठन के साथ संपर्क करें। लामडिंग से हमारे पत्रकार अरूप मजुमदार का इस बारे में पेश है एक खास रिपोर्ट। हर साल 25 नवंबर एलिमिनेशन ऑफ वायलेंस अगेंस्ट वुमेन्स डे, इसको हम लोग हर साल मनाते हैं। हमारा उद्देश्य ये है कि पूरे भारतवर्ष में जो महिलाओं के विरुद्ध जो भी निर्यातन होता है, जो भी वर्किंग प्लेसेस में या अन्य जगहों में महिलाओं के साथ जो भी दुष्कर्म होता है या इप्रीजिंग होता है या एनीथिंग जो भी खराब होता है, उसके प्रतिवाद करने के लिए हम लोग इस दिन को जोरों शोरों से हम लोग प्रतिवाद करते हैं आज के दिन को। और हम लोग सबसे यही मैसेज देना चाहते हैं आप लोग के माध्यम से कि जिसको अगर किसी को भी कोई भी महिला के साथ कोई निर्यातन होता है या कुछ भी प्रॉब्लम आपको फेस करना पड़ता है, तो हम लोग का एक हेल्पलाइन नंबर है 9957553625। ये हम लोग हेल्पलाइन नंबर है। आप लोगों को कहीं भी अगर प्रॉब्लम होता है, जो लोग ये मैसेज देखेंगे आप लोग हम लोग से कांटेक्ट कीजिए, हम लोग साथ साथ पहुंच जाएंगे। हम लोग डीआरएम के साथ में भी कांटेक्ट में रहते हैं, जीएम के साथ में भी कांटेक्ट में रहते हैं, लोकल थाना में भी हम लोग जाते रहते हैं। किसी का कुछ भी प्रॉब्लम हो, हम लोग एनएफएल मजदूर यूनियन का जो लेडीज विंग्स है हम लोग हमेशा एक्टिव रहते हैं। किसी का कुछ भी प्रॉब्लम हो हम लोग जाके उसके पास में खड़े रहते हैं, उसको सॉल्व करने की कोशिश करते हैं। আমরা মজদুর ইউনিয়নের তরফ থেকে সারা এনএফএলওতে আজকে একটা আমরা প্রোগ্রাম করতে চলেছি 25 নভেম্বর এলিমিনেশন ভায়োলেন্স এগেন্স্ট ওমেন ডে, নারী নির্যাতন বিরোধী দিবস। এই দিবসের তাৎপর্য হলো এরকমই, আমরা একটা সমাজের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আজকের ডেটে আমরা নিজেকে স্বাধীন বলে ঘোষণা করতে ভালোবাসি, কিন্তু আজকের ডেটেও 3 জনের মধ্যে 1 জন মহিলার রেপ হচ্ছে। এখনও মেয়েরা তাদের ঘরে, বিশেষ করে ওয়ার্কিং প্লেসে এখনও ফ্রি ডিসিশন নিতে পারে না। আমাদের এখনও অনেক জায়গায় যেখানে নাকি 100-র উপরে মহিলা আছে, সেখানে এখন পর্যন্ত কোনো ভালো ইউনিয়নের ব্যবস্থা নেই। এগুলো তো ইনডাইরেক্টলি একটা নারীর উপর নির্যাতন করা। সেই নির্যাতনের প্রতিবাদ স্বরূপে আমরা সবাইকে জানাতে চাই যে আমরা নারীরা কোনো দিকে পিছিয়ে নেই, আমরা তোমাদের সঙ্গে এগিয়ে চলেছি এবং যতদিন আমাদের রাইট আমরা না পাবো আমরা আমাদের মতো করে আন্দোলন করেই যাব। এই বার্তা আমি সবার কাছে দিতে চাই। मंगलवार को सीआईटीयू के ओर से 26 नवंबर के सारा भारत बंद के मुद्दे को लेकर किया गया सांबादिक मिल। इस दिन दल के ओर से आम लोगों को बंद समर्थन के लिए
किए गए आवेदन सरकार के जनविरोधी नीतियों के विरोध में एकजुट होने के लिए रखा अपील। दल के ओर से कहा गया 26 नवंबर सुबह 5 बजे से शाम 5 बजे तक सरकार के जनविरोधी नीतियों के विरोध में मनाया जाएगा सारा भारत बंद। চূড়ান্তভাবে নিয়েছি এই ধর্মঘটের প্রস্তুতি পর্বে গতকাল আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রয়াত হওয়াতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে 24 তারিখে আমরা সারা রাজ্যে আসামে আমরা সব ধরনের প্রচারাভিযান আমরা বন্ধ রেখেছি। আগামীকাল থেকে আবার চূড়ান্তভাবে শেষ প্রচার অভিযান চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 25 তারিখ মানে কাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উকিলপট্টিতে এআইইউটিইউসি অফিসে আমাদের যে কেন্দ্রীয় অফিস সেই অফিসে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যাদের জরুরি অবস্থার জন্য গাড়ির পাসের দরকার তারা পাসের জন্য যোগাযোগ করবেন। এখানে আমাদের লোক থাকবে। কাল সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন। 26 তারিখে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি শিলচরের সমস্ত নাগরিক, পরিবহন, অফিস আদালতের প্রত্যেককে এবং সমগ্র জনসাধারণকে আমরা অনুরোধ করছি তারা যেন সমস্ত কিছু বন্ধ রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদ করেন। আমরা সমস্ত সংগঠনগুলিকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যোগাযোগ করতে, তাদেরকে আমরা চিঠি দিয়েছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে এটা এই ধর্মঘটটাকে সর্বাত্মকভাবে সফল করে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রশাসন যেভাবে গণতন্ত্রকে পদদলিত করে আমাদের সমস্ত কাজকর্মকে আজকে শেষ করে দিতে চাইছে, এই জায়গাটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ছোট বড় যে বাড়িই হোক, এই দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। হেলদি লাইফ অম্বিকাপট্টি শিলচর সেলটেক্স অফিসের নিকটে এক সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। বরাক উপত্যকায় প্রথমবার পাটনা থেকে আগত বৈদ্যরাজ ডক্টর আর.কে. সিং যে কোনো ধরনের পুরনো বাতরোগ, চর্মরোগ, নার্ভের সমস্যা, শ্বাসকষ্ট, যৌন সমস্যা, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, অর্শ, ভগন্দর, ঋতুস্রাব, মাসিক দুর্বলতা, ডায়াবেটিস এবং যে কোনো ধরনের গুপ্ত রোগের সুনিশ্চিত চিকিৎসা করছেন। পাশাপাশি প্রত্যেক মঙ্গলবার ও শনিবার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আর.কে. সিং এর তত্ত্বাবধানে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা করা হচ্ছে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9678710867 নম্বরে।
अगले चरण में दुर्लभ चौरा युवा मोर्चा की कार्यकारिणी के बैठक सोमवार को राताबाड़ी विधानसभा के अंतर्गत निभिया के पारंपरिक बोधन उच्च माध्यमिक विद्यालय के सभागार में हुई। बैठक की शुरुआत हुई जिला युवा मोर्चा के अध्यक्ष अमित पाल, दुर्लभचौरा भाजपा मंडल अध्यक्ष जितेंद्र लाल रॉय, विकास चक्रवर्ती और दलीय कार्यकर्ताओं ने झंडा फहराया। আদর্শ মোটামুটি বাস্তবিক যে কার্যপন্থা ঠিক একই পন্থা অবলম্বন করে উনিও এগিয়ে চলছেন। উনি কাজ করছেন, যতগুলা কাজ করছেন সবগুলা কিন্তু গরিব মানুষের জন্য, সবগুলা কিন্তু মেহনতি মানুষের জন্য, সবগুলা কিন্তু সাধারণ মানুষের জন্য, টাকা কামিয়ে বেড়ার জন্য নয়। তো সেই জন্য এই কথাগুলো আমরা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে করবো। যদি অটোমেটিক বাস্তবিক সময় 2004 সালে যদি সোশিয়াল মিডিয়াকে আমরা লার্জ স্কেলে ব্যবহার করতে পারতাম তাহলে অটোমেটিক বাস্তবিক হারের মধ্যে একটা হতো না। তো এই ঘটনাগুলো যে দল, যে দলের আদর্শ, দলের নীতি, দলের কাজ, দলের কর্মপদ্ধতি, সেগুলোকে আমরা ম্যান টু ম্যান, ডোর টু ডোর, সোসাইটি টু সোসাইটি, সমাজে সমাজে ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো সেজন্য সোশিয়াল মিডিয়াকে আমাদেরকে হাতিয়ার তৈরি করতে হবে, হাতিয়ার হিসেবে নিতে হবে। असम के पूर्व मुख्यमंत्री तरुण गोगोई को राज्य के वन व पर्यावरण मंत्री परिमल शुक्लवैद्य ने श्रद्धा अर्पण की। बुधवार को श्रीमंत शंकरदेव कला क्षेत्र में उपस्थित होकर अंतिम श्रद्धा ज्ञापन की। बरखला विधानसभा केंद्र के मैनागढ़ शुभम जीपी के 79 नंग गांव के लोग स्वाधीनता के 70 साल बाद भी विकास से वंचित। बरखला समष्टि के मैनागढ़ 79 नंग के गांव के लोगों का शिकायत है कि गांव कई सालों से पिछड़ रहा है। उन लोगों ने कहा कि कुछ दिन पहले गांव में 14 फाइनेंस 2018-19 वर्ष के 3,18,000 रुपए के लागत से कार्य शिलान्यास किया था, लेकिन 3 महीने पहले काम की गुणवत्ता को देखकर स्थानीय लोगों ने थोड़ी देर के लिए काम रोक दिए। 14 फाइनेंस के दुर्नीति का शिकायत की शुभम जीपी के सभापति असीम बर्मन के खिलाफ और साथ ही पत्रकारों के साथ बातचीत के दौरान कहा कि अगर गांव कार्य शुरू नहीं किया तो विधानसभा चुनाव को बहिष्कार करने का फैसला किया। আমাদের দেশের মধ্যে মনে হয় প্রায় 100 বছর পরে একটা কালভার্টের কাজ আছে। এই কাজটাও দেখা যায় যে আমরা কেউ অনুমতি না নিয়ে কাজটা শুরু হয়ে গেছে। হওয়ার পরে এমন অবস্থা দেখি যে এটা কাজটা তো ব্রিজ ঠেলা দিলে আগে সাইডের ওয়াল এটা পড়ে যায়। এর মধ্যে আমরা কাজ অফ রাখছি, আমরা বাধা দিচ্ছি যে সময় মানে না কথা, আমরা বোর্ড নিয়ে রাখছি, আমরা হেফাজতে নিয়ে রাখছি। এরপরে আমরা রিপোর্টের চেষ্টা কেউ নি পায় দেখি ওরকম সুষ্ঠু মানুষ যে আমরা এই কাজটা সুষ্ঠুভাবে হয়েছে কি সম্পন্ন হয়েছে, এইটাই আমরা আমাদের অভিযোগ। এই যে গ্রামবাসীদের, এই গ্রামে 70 ঘর আছে, আমাদের এখানে 70 ঘর আছে। কমপ্লেন না করলে আমরা চেষ্টা নিছি আগামীতে ইলেকশন বয়কট করবার চেষ্টা করতেছি। আমরা এপিটেপিরও জানাইছি, অন্য ময়নাগড় গার্ডেনের অনেক মান্যগণ্যরে জানাইছি যে আমরা ভোট বয়কট করবার চেষ্টা নিব। কাজে কাজে আমরা গ্রামে একটা কাজ নাই, পথ নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। এর মধ্যে যে একটা 100 বছর পরে মনে হয় হালবাট আইছে, ব্রিটিশ তো অবশ্য আমরা দেখছি না, আমার বাবা তারা দেখছে। আমরা তো এখানে আমার বয়স 66 বছর চলে, কিন্তু আমরাও তো দেখতে পাইলাম না আজ পর্যন্ত কোনো কাজ। এই সে তো ফার্স্টে যদি কাজটা এরকম হয় তে আমরা এটা মানি না। আমরা
এটা আমরা মানতেছি না। কাজটা যাতে আমরা ভালোভাবে হয় সরকারের, এইটাই আমরা অভিযোগ, সরকারের কাছে এটাই আমরা অভিযোগ। এখন মনে করো বিজেপি সরকারে মানে হয়তো আমাদের জন্য বহুতই টাকা খরচ করতে আসে, কিন্তু কয়েকজন মানুষে আছে যে তারা মানে এমন এই টাকাটা করতে আসে যে যাতে মানে আমাদের কাজে না লাগে আর কি। এটা যদি হয়তো যে সুন্দর মতো কাজটা হওয়ার জায়গায় এখন দেখা যাচ্ছে মানে 50,000 খরচ করে আর এই কাজটা ওরা মানে কমপ্লিট দিতে আছে। আগে হলো সবটা সবটা বিকাশ। আর এটা বলেছে যেমন যে समाचारों के अंत में बड़ा वार्ता की सुर्खियां एक बार फिर। असम मणिपुर सीमांतवर्ती क्षेत्र से किया गया ड्रग्स जब्त, एक ट्रक चालक सहित 2 युवक पुलिस के गिरफ्त में। भारत बंद के समर्थन में सिलचर में वाम दलों ने निकाला जुलूस, आम जनता कर रहे हैं बंद का समर्थन। महानगरी लामडिंग में पालन किया गया नारी निर्यातन दिवस, नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे मजदूर यूनियन के उद्योग से निकाला गया रैली। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।